আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম স্কুল সলভ করব। দেখো 9 নম্বর স্কুল যারা আগের সেটগুলো দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্টে যাবে, সেখানে কিন্তু দেওয়া রয়েছে। সেখানে পরিবেশ, ইতিহাস, ভূগোল রয়েছে, ওখান থেকে তোমরা দেখে নিও। দেখো প্রথম প্রশ্ন, রঞ্জন কী পুরস্কার পেয়েছিল? অর্জুন। দেখো নৌকাটিকে এটা নেওয়া হয়েছে পরাজয় থেকে। দেখো নৌকাটাকে ডুবিয়ে দিয়েছে কোথায়? বাদামতলির ঘাটে। আদাব গল্প থেকে নেওয়া হয়েছে সমরেশ বসুর। সুভার আরও একটি সঙ্গী জুটেছিল, নাম হচ্ছে প্রতাপ। শিকল পরেই শিকল তোদের করবো রে বিকল। তারপরে দেখো ফুল ছুঁয়ে যায় চোখের পাতায়, মাসি পিসি কবিতা থেকে নেওয়া হয়েছে। দুই আঙুলের ফাঁক দিয়ে কখন খসে পড়লো তার জীবন, লোকটা জানলই না, কবিতা থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ। উভয় পদের অর্থ প্রাধান্য হয় কোন সমাসে? দ্বন্দ্ব সমাসে। ক্রিয়ার কালের প্রধান ভাগ কয়টি? 3টি। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ওদেরকে এর সাধু ভাষার রূপটি হচ্ছে উহাদিগকে। পরেরটা দেখো, বিকল্প শব্দগুলির বানানের মধ্যে কোনটি অশুদ্ধ, মানে কোনটা ভুল, সেটা হবে এটা। দেখো উজ্জ্বল বানান ঠিক আছে, প্রতিযোগিতা। তারপরে দেখো মধুসূদন আর শারীর, এই মধুসূদন বানানটা প্রথমে আসে হস্য হবে, তারপরে দীর্ঘ হবে, এটা ভুল আছে। দেখো রঞ্জনকে সবাই যখন হন্যে হয়ে খুঁজছিল তখন রঞ্জন কোথায় ছিল? নিজের ঘরে। নাগরাজনের ছোট বোনের নাম কি? কামাক্ষী। স্ত্রী পুরুষে বিস্তার পরামর্শ হলে এখানে স্ত্রী পুরুষ কে কে? সুভার বাবা মা, সুভার বাবা মা বাণীকণ্ঠ এবং তার স্ত্রী। মাসি পিসিদের কাদের সঙ্গে সাধ ঝামেলা পোহাতে হয়? রেল বাজারের হোমগার্ডেরা সাধ ঝামেলা জোটায়। দেখো পরের প্রশ্ন, কবিতা অনুসারে আলাদিনের আশ্চর্য প্রদীপ আসলে কি? দেখো হৃদয়। সা রারা করে কে জেগে উঠবে? উপান্তের শহরতলি। দেখো সন্ধি ও সমাসের একটি পার্থক্য লেখো, তোমাদের ভাষা পাঠের 40 নম্বর পেজে রয়েছে, দেখে নাও। এই দেখো এখান থেকে তোমরা করে নেবে। ঐতিহাসিক বর্তমানকালের একটি উদাহরণ দাও, তোমাদের ভাষা পাঠের 29 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে ঐতিহাসিক বর্তমানকাল উদাহরণ চেয়েছে, এটা লিখবে। বিশ্বভারতী তাকে দেশিকোত্তম বা ডিলিট উপাধিতে সম্মানিত করেন। পরেটা দেখো, ব্যাস বাক্যের অপর নাম কি? বিগ্রহ বাক্য। ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। দেখো 5 ফোড়ন, এটা হবে 5 ফোড়নের সমাহার। ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। দেখো সমাহার হয়ে রয়েছে, এটা তাহলে কী হবে? এটা হবে সমাহার দ্বিগু। 5 ফোড়নের সমাহার দ্বিগু সমাস। দেখো পরেরটা, চলতি ভাষায় রূপান্তরিত করো। চলিত ভাষায় একদা আরব জাতির সহিত মূর্দিগের সংগ্রাম হয়েছিল। এখানে লিখেছি এক সময় আরব জাতির সহিত আছে, এটা তোমার সঙ্গে বা সাথে লিখতে পারো। সঙ্গে মূর্দিগের আছে, এটা লিখতে হবে মূর্দের সংগ্রাম বা যুদ্ধ। সংগ্রাম এটা কি আছে? হইয়াছিল, লিখতে হবে কি? হয়েছিল।
হয়েছিল। তারপরে দেখো, অপুর টেলিগ্রাফের তার কে ছিঁড়ে ফেলেছিল? তার মা সর্বজয়া। হরিহর কোন শিষ্যের বাড়ি গিয়েছিল? লক্ষণ মহাজন। পরের প্রশ্ন দেখো, অনেকগুলো পেট বাড়িতে। পেটের আবিধানিক অর্থ কি? এখানে কি অর্থে ব্যবহার করা হয়েছে? এটা কিন্তু মাসিপিসি কবিতা থেকে নেওয়া হয়েছে, এটা জয় গোস্বামীর। এটা পেটের আবিধানিক অর্থ হচ্ছে উদর। এখানে লিখে দিচ্ছি, উদর। আর দেখো এখানে কি অর্থে ব্যবহার করা হয়েছে? এখানে হচ্ছে পরিবারের সদস্য। অনেকগুলি পেট বলতে বাড়িতে অনেকগুলি সদস্য রয়েছে। দেখো পরেরটা, ক্ষয় করতে আসা মোদের সভার বাঁধন ভয় ক্ষয় করতে কারা কোথায় এসেছেন? এটা লিখতে হবে, তরুণ বিপ্লবীরা এসেছেন। তরুণ বিপ্লবীরা এসেছেন। কোথায় এসেছেন? জেলখানায়। তারপরে দেখো, তুমি যদি বদলে দিতে না পারলে কি হবে? দেখো রায়ন মার্টিন 193 নম্বর পেজে রয়েছে। এই দেখো, তুমি যদি বদলে দিতে না পারো তাহলে কি হবে বলে কবি মনে করেছে। এখান থেকে এটা পুরোটা লিখবে। পরেরটা দেখো, ঘোষদা একটা বড় খবর আছে। বড় খবরটি কি? দেখো 204 নম্বর পেজে রয়েছে। এই যে দেখো, এখান থেকে এটা পুরোটা লিখবে। দেখো পরেরটা, তখনই সে এই নদী তীরে আসিয়া বসে। কে কখন নদী তীরে এসে বসে? এটা কিন্তু শুভা গল্প থেকে নেওয়া হয়েছে। এটা কে? এটা হবে শুভার কথা কিন্তু বলা হয়েছে। কখন? যখন কাজকর্মে অবসর পায়। যখন কাজ কর্মে অবসর পায়। পরেরটা দেখো, উভয়কে ভাবছে খুনি। উভয় কে কে? এটা কিন্তু আদাব গল্প থেকে নেওয়া হয়েছে। এটা সুতামজুর, আর নাওয়ের মাঝি। এবার দেখো পরেরটা, চল যাই আমরা রেলের রাস্তা দেখে আসি। যাবি? কে কাকে কখন একথা বলেছিল? কে বলেছিল? দুর্গা বলেছিল। কাকে বলেছিল? অপুকে বলেছিল। তার ভাই অপুকে বলেছিল। কখন একথা বলেছিল? দেখো, যখন বাছুর খুঁজতে গিয়েছিল। যখন বাছুর খুঁজতে গিয়েছিল। পরেরটা দেখো, ওটাই কেবল বাদ পড়িয়াছে। কি বাদ পড়েছিল? কেন বাদ পড়েছিল? দেখো রায়ন মার্টিন 258 নম্বর পেজে রয়েছে। এই যে দেখো, ওটাই কেবল বাদ পড়িয়েছে। কি বাদ পড়েছিল? কেন বাদ পড়েছিল? দেখো এখান থেকে এটা লিখবে তোমরা। শতবর্ষ এগিয়ে আসে, শতবর্ষ যায়। এই পংক্তিটির মধ্যে দিয়ে কবি কি বলতে চেয়েছেন কবিতা অনুসারে লেখো। দেখো মাসিপিসি কবিতা থেকে এটা নেওয়া হয়েছে। এই যে এখান থেকে তোমরা লিখবে। এই যে এখান থেকে এই পর্যন্ত। তোমরা কিন্তু কেউ মুখস্থ লিখবে না, এটা কিন্তু পড়ে বুঝে নিয়ে লিখবে। তারপরে দেখো, স্বাধীনতাকামী মানুষের মুক্তির বাসনা কীভাবে শিকল পড়ার গান কবিতায় ধরা পড়েছে তা আলোচনা করো। দেখো রায়ন মার্টিন 174 নম্বর পেজ। এই দেখো, এই প্রশ্নের উত্তরটা তোমাদের লিখতে হবে। এটাই পড়ে নিয়ে তোমরা ছোটো করে লিখবে, নিজের মতো করে লিখবে। পরেরটা দেখো, লোকটা জানলই না কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো। দেখো 126 নম্বর পেজে রয়েছে লোকটা জানলই না। এই যে দেখো নামকরণ, এই নামকরণের সার্থকতা বিচার। এই দেখো বিষয়বস্তু বিশ্লেষণ, আর এই দেখো নামকরণের সার্থকতা বিচার। এটা পুরোটা পড়ে কিন্তু তোমাদের ছোটো করে লিখতে হবে। পরেরটা দেখো,
কি করবে ও ঠিক করে ফেলেছে। এখানে কার কথা বলা হয়েছে? সে কি ঠিক করে ফেলেছে, তার সিদ্ধান্ত অনুযায়ী সে পরবর্তী সময় চলতে পারলো কি? দেখো রায়ন মার্টিন 206 নম্বর পেজে রয়েছে। এই দেখো পরাজয় গল্প থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে। দেখো এই পর্যন্ত তোমরা লিখবে। দেখো আমি পারৌ না ভাই থাকতে, বক্তা কে? বক্তা এখানে কিন্তু নাওয়ের মাঝি, অর্থাৎ মুসলিম মাঝিটা। এটা কিন্তু আদাব গল্প থেকে এটা নেওয়া হয়েছে। এবার দেখো কাকে সে কথাগুলি বলেছিল? সে সুতা মজুরকে কথাগুলি বলেছিল। সুতা মজুর, সুতা মজুরকে কথাগুলি বলেছিল। তার থাকতে না পারার কারণ উল্লেখ করো। দেখো এটা রয়েছে, দেখো এই দেখো এখান থেকে তোমরা লিখবে। এই যে এই উদ্ধৃতির কারণ দেখো, এই যে এটা পড়ে তোমরা ছোটো করে লিখবে। শুভা গল্পে প্রতাপ চরিত্রটি বিশ্লেষণ করো। দেখো আলোচনা করো 220 নম্বর পেজ। দেখো এই যে দেখো এটা কিন্তু একটু ভুল হলো পেজ নাম্বারটা, এটা 200 নম্বর পেজ। এই যে দেখো এটা 220 নয়, 200 নম্বর পেজ। এই যে দেখো পরে রয়েছে, দেখো আমার চোখ কানা হয়ে গিয়েছে দিদি, বক্তা কে? বক্তা হচ্ছে অপু। কীভাবে তার এমন অবস্থা হয়েছিল? দেখো 259 নম্বর পেজে রয়েছে। এই দেখো বক্তা কিন্তু অপু, এই যে উক্তিটির বক্তা হলো অপু। কীভাবে তার চোখ কানা হয়ে গেছিলো? দেখো এখান থেকে এই পর্যন্ত। পরের প্রশ্ন দেখো, এসব গল্প কতবার শুনিয়াছে? গল্পটির পরিচয় দাও। দেখো রায়ন মার্টিন 260 নম্বর পেজে রয়েছে। দেখো সে কতবার গল্প শুনেছে, গল্পটির পরিচয় দাও। এইখান থেকে তোমরা লিখবে। গ্রামে স্বরূপ চক্রবর্তী ভিনগা থেকে নিমন্ত্রণ খেয়ে সন্ধ্যার সময় ফিরছিলেন। এই যে এইখান থেকে পুরোটা তোমার লিখতে হবে এই পর্যন্ত। দেখো তারপরে প্রবন্ধ রচনা রয়েছে, তোমরা যে কোনো একটা করবে এখান থেকে। আমি একটা দেখিয়ে দিচ্ছি। দেখো বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এটা তোমাদের বইয়ের ভাষা পাঠে দেখো 76 নম্বর পেজে রয়েছে। দেখো বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার, এই যে এটা করলেই হয়ে যাবে। রচনা কিন্তু তোমরা কিন্তু কেউ মুখস্থ করবে না, সব কিন্তু পড়ে নিয়ে একটু বুঝে নিয়ে লিখবে। দেখো তারপরে কি রয়েছে, দেখো পত্র রচনা করো। দেখো গ্রামীণ বিদ্যালয়গুলিতে কম্পিউটার শিক্ষাকেন্দ্র গড়ে তোলার প্রয়োজনীয়তা কথা জানিয়ে বহুল প্রচারিত দৈনিক সংবাদপত্রে একটি চিঠি লেখো। দেখে নাও। দেখো লাস্ট একটা কী রয়েছে, দেখো তোমার শহরে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে সংবাদপত্র সম্পাদকের কাছে একটি চিঠি লেখো। দেখে নাও। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।